দেখতেছেন শাটডাউন লেখা আসছে, ড্রোনের রিমোট কিন্তু অফ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে DJI R3S যদি ফ্লাই করার পরে কখনো ড্রোনের রিমোট অফ হয়ে তাহলে ড্রোন কি যেখান থেকে উড়িয়ে দিয়েছি এখানে আসবে কি কখনো। তো এটা টেস্ট করার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। তো প্রথমে আমি আমার রিমোটটা অন করে নেই, ডাবল ট্যাপ করে অন করতে হয়, তারপরে অন হলে আপনার হচ্ছে একটা সাউন্ড করে। তো আমি তারপরে হচ্ছে ড্রোনটা অন করি। এই যে পাওয়ার বাটন আছে, ডাবল ট্যাপ করলে আপনার হচ্ছে অন হয়ে যায়। এটা এই যে অন হলে দেখেন পাকা পপুলার ঝাঁকে দিয়েছে। তো আজকে আসলে বিষয়টাই হচ্ছে এটা যে কখনো যদি কোনো অনাকাঙ্ক্ষিতভাবে হচ্ছে ড্রোনের রিমোট অফ হয়ে যায় তাহলে কি ড্রোন যেখান থেকে উড়িয়ে দিয়েছে এখানে আসে কিনা। তো এটা পরীক্ষা করার জন্যই আজকে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমার রিমোট অন হয়ে গেছে, হচ্ছে এখন হচ্ছে ফ্লাই করব। আপনারা দেখছেন যে এতদিন যে কেউ 200 মিটার, 150 মিটার বা 300 মিটার নিয়ে গিয়ে আছে ব্যাক আনছে। তো আজকে পুরো 1 কিলোমিটার নিয়ে যেয়ে তারপরে আপনাদের মাঝে দেখাবো যে ড্রোনটা আসে কিনা। প্রচন্ড পরিমাণ রিস্ক, এই রিস্কটা আসলে নিচ্ছে আপনাদের জন্য, ভালোবাসার জন্য, আপনারা ভালোবাসার মানুষের জন্য। তো পুরো ভিডিওটা দেখে যাবেন যে আসলে 1 কিলোমিটার দূরত্ব থেকে যদি ড্রোনের রিমোট অফ হয়ে যায় তাহলে ফিরে আসে কিনা। তো ফ্লাই করি ড্রোনটা। আপনারা দেখছেন ড্রোনটা অন হয়ে গেছে। তো আমি ওইখান থেকে মোটামুটি 1 কিলোমিটার দূরত্ব নিয়ে যাব। 1 কিলোমিটার দূরত্ব নিয়ে যেয়ে আপনাদের আজকে দেখাবো যে রিমোট অফ হয়ে গেলে বা কখনো যদি ব্যাটারি শেষ হয়ে যায় আপনার হচ্ছে ড্রোনকে আপনার যেখান থেকে ফ্লাই করছেন মানে হোম পয়েন্টে আসে কিনা। তো সেটা দেখার জন্য অপেক্ষা করুন, আর হচ্ছে ভিডিও রিসিভ করে যাবেন না। পুরো 1 কিলোমিটার নিয়ে যেয়ে আপনাদেরকে দেখাবো। আমি স্ক্রিন রেকর্ডিং করে রাখতেছি এবং হচ্ছে আপনাদের ভিডিও দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো আমি আপনাদের এখানে দেখা যাচ্ছে সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এন মোডে, নর্মাল মোডে চালাচ্ছি। তো সবসময় আপনারা নর্মাল মোডে চালানোর চেষ্টা করবেন, তাহলে ড্রোনটা কন্ট্রোলে থাকে বা সেন্সর কাজ করে। কখনো যদি স্পোর্ট মোডে চালান তাহলে স্পোর্ট মোডে কিন্তু কখনো ড্রোনের কাজ করে না, সেন্সর কাজ করে না। তো আপনারা যখন ড্রোন উড়াবেন তখন হচ্ছে অবশ্যই নর্মাল মোডে চালানোর চেষ্টা করবেন। আমি অলরেডি 250 মিটারের দূরত্ব নিয়ে চলে গেছে, 300 মিটারের কাছাকাছি চলে গেছে। তো আমি পুরা আপনার 1 কিলোমিটার নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো, রিমোট অফ করে দেখাবো যে আসলে এই আপনার ফিরে আসে কিনা। ড্রোনের রিমোট যদি কখনো বন্ধ হয়ে যায় তো ফিরে আসে কিনা সেটা দেখানোর জন্য আপনাদের আজকে ভিডিওটা। তো সবাই ফুল ভিডিও দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি 600 মিটারের দূরত্ব নিয়ে গেছি আমি। আসলে আমার ক্যামেরাম্যান নাই, ওই নিজেই ভিডিও করতে হয়। তো দেখেন, আপনারা খেয়াল করবেন। এই যে এখন দেখেন মোটামুটি আপনার 750 মিটার দূরত্বে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 750 মিটার দূরত্বে চলে গেছে। আমি 1 কিলোমিটার নিব। 1 কিলোমিটার নেওয়ার পরে আমি হচ্ছে ড্রোনের রিমোটটা অফ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি 1 কিলোর কাছাকাছি চলে গেছে। তো আমি এখান থেকে আপনার হচ্ছে রিমোট অফ করে দেব। দেখতে পাচ্ছেন এই যে 1 কিলো 1100 মিটারের বেশি দূরত্বে চলে গেছে। তো আমি এখান থেকে যে রিমোট অফ বাটন অফ করে দেব, ডাবল ট্যাপ করে অফ করে দিলাম। এই যে দেখতেছেন শাটডাউন লেখা আসছে, ড্রোনের রিমোট কিন্তু অফ। ড্রোনের রিমোট অফ। আপনারা 1 কিলো 1100 মিটারের 1118 মিটার দূরত্বে নিয়ে চলে গেছে, মানে 1 কিলোর উপরে। তো দেখেন যে আজকে আসলে ড্রোন আসে কিনা। শুধু আপনাদের জন্যে, আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের বোঝার স্বার্থে আমি এই ড্রোনটা এত 1 কিলো বেশি দূরত্বে নিয়ে চলে গেছি। তো দেখা যাক, আসলে রিস্ক একটা থাকেই, যদিও একটা বিশ্বাস আছে যে চালিয়েছি, তারপরে রিস্ক একটা থাকে। তো দেখা যাক আজকে DJI R3S ড্রোন আসে কিনা।
তো সবাই দেখতে থাকুন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আবহাওয়াটা প্রচুর খারাপ, কিছুদিন হলো এইদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তো যখন যখন বৃষ্টি আসতে পারে, রোদ নাই তেমনটা, মানে হালকা আর কি, অনেক গরম। আর দেখা যাক যা ড্রোনটা আসে কিনা। কখনো যদি রিমোট অফ হয়ে যায় তাহলে ড্রোন কি ফিরে আসবে? তো দেখা যাক, আজকে সেই এক্সপিরিয়েন্স করার জন্যই চলে আসলাম। ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে। কারণ হচ্ছে এটা হচ্ছে DJI Air 3S, DJI ব্র্যান্ডের ড্রোনগুলো যেগুলো বলে থাকে, DJI ব্র্যান্ড এক্সপ্লেন করে থাকে আপনাদের বোঝানোর স্বার্থে, তারা অবশ্যই আসে। তো দেখা যাক, অনেক দূরে নিয়ে গেছি, ড্রোন কি আমার কাছে আসে কিনা আদৌ, যে 1 কিলো 1100 মিটার দূরত্বে নিয়ে গেছি, তো ড্রোন কি আসে কি। তো ফুল ভিডিও দেখবেন। আবার ইউটিউব থেকে দেখলে অবশ্যই ড্রোনটা চলে আসছে। আসলে অনেক দূরে গেলে, রিক্সা একটা কাজ করতে গেলে দিলের মধ্যে অনেক খারাপ লাগে। তো আমার ড্রোন অলরেডি চলে আসছে, আপনারা শব্দ শুনতে পাচ্ছেন হয়তো। আসলে আমার ক্যামেরাম্যান নাই। ড্রোনটা অলরেডি চলে আসছে, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে চলে আসছে। শব্দটা অবশ্যই পাচ্ছেন, এই যে ড্রোনটা। দেখছেন, আসলে আপনাদের দেখাই একটু উপরে, এই যে ড্রোন কিন্তু চলে আসছে। কি বলবো, অবিশ্বাস হলেও এটা সত্য যে DJI ব্র্যান্ডের ড্রোনগুলো যদি আপনি বলে যে আসবে, তো অবশ্যই আসবে। আর এতে রিমোট কিন্তু এখন অফ, কিন্তু যেখান থেকে উড়িয়ে দিয়েছি আমি ওখানে আসছে। তো রিমোটটা অন করি, এই যে রিমোটটা অন হচ্ছে। এটাকে আমি হাতে ল্যান্ড করব। আর সবসময় আপনারা হাতে ল্যান্ড করানোর জন্য চেষ্টা করবেন, কখনো মাটিতে নামানোর চেষ্টা করবেন। অনেক সময় আছে প্রাকৃতিক ভিডিও নিতে যান, তখন হচ্ছে মাটিতে ভালো একটা জায়গা থাকে না, পরিষ্কার জায়গা থাকে না, তো তখন রিস্ক হয়ে যায়। তো অবশ্যই হাতে নামাবেন। হাতে নামানোর জন্য আপনি এই জয়স্টিকটা নিচে আপ ডাউন জয়স্টিকটা হালকা করে ধরে রাখলেই আপনার হাতে চলে আসবেন। তো সেটাও দেখেন কিভাবে আমি হাতে নামাই, একটু দেখাই। এই যে ড্রোনটা দেখছেন চলে আসছে হাতে। আসলে সবাই অনেক রিস্ক নিয়ে ভিডিও করি, তো অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।